ওয়েলকাম টু স্বপন একাডেমি। স্বপন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের নয়ন স্যার, ইংলিশ টিচার। আজকে আমি আলোচনা করব তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল মেন 2023-এ যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটার বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যতগুলো পেয়েছি ততগুলো আজ আমরা আলোচনা করব। ওকে, চলো তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে আছেন ঝটপট সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকন প্রেস করুন, কারণ আমাদের দেওয়া নোটিফিকেশনগুলো সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। ওকে, চলুন আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে বলেছে চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। ওকে, এখানে বলেছে একটা ওয়ার্ড দিয়েছে, এই ওয়ার্ডটার অপোজিট নিয়ারেস্ট মিনিংটা আমাদেরকে বলতে হবে। এখানে একটা ওয়ার্ড দিয়েছে যেটা হচ্ছে গ্যালেন্ট। তার আগে বলে রাখি, তোমরা সবাই কমেন্ট সেকশনে উত্তরগুলো ঝটপট করার চেষ্টা করো নিজেরা, ঠিক আছে? তারপর আমি উত্তরটা বলে দিচ্ছি। এখানে একটা অপশান রয়েছে গ্যালেন্ট। গ্যালেন্টের অপোজিট নিয়ারেস্ট মিনিংটা কী হবে? দেখো, গ্যালেন্ট মানে আমরা সবাই জানি, গ্যালেন্ট মানে হচ্ছে সাহসী, ঠিক আছে? এখানে অপশান এ রয়েছে ভ্যালিয়েন্ট, অপশান বি রয়েছে কাওয়ার্ডলি, অপশান সি রয়েছে ব্রেভ, অপশান ডি রয়েছে করেজিয়াস। এখানে উত্তর কী হবে বল, ঝটপট উত্তর করো, ঠিক আছে? উত্তরটা কী হবে বল। দেখো, এখানে উত্তর হবে অপশান বি কাওয়ার্ডলি, ঠিক আছে? উত্তর হবে অপশান বি কাওয়ার্ডলি। তার আগে আমি ইংটা নিয়ে নিই। ওকে, এখানে উত্তর হবে অপশান বি কাওয়ার্ডলি। দেখো, এখানে গ্যালেন্ট মানে হচ্ছে সাহসী, ঠিক আছে? গ্যালেন্ট মানে হচ্ছে সাহসী, সাহসী। আর এখানে ভ্যালিয়েন্ট মানেও হচ্ছে সাহসী, ঠিক আছে? সাহসী, ভ্যালিয়েন্ট মানেও হচ্ছে সাহসী। কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীরুতা, কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীরুতা, ঠিক আছে? কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীরুতা। ব্রেভ মানেও হচ্ছে সাহসী, ঠিক আছে? ব্রেভ মানেও হচ্ছে সাহসী। আর কারেজিয়াস মানেও হচ্ছে সাহসী। দুটোর এই তিনটে হচ্ছে, দেখো তিনটে হচ্ছে এর সিনোনিম ওয়ার্ড। একটা ভ্যালিয়েন্ট, একটা ব্রেভ, একটা কারেজিয়াস, ঠিক আছে? গ্যালেন্টের সিনোনিম ওয়ার্ড হচ্ছে এই তিনটা, কিন্তু কাওয়ার্ডলি হচ্ছে অ্যান্টোনিম ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ড। কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীরুতা। তাহলে এখানে আমরা কি পেলাম? কাওয়ার্ডলি সঠিক অ্যান্সার পেলাম, ঠিক আছে? যারা কাওয়ার্ডলি উত্তর দিয়েছো খুব ভালো উত্তর দিয়েছো। ওকে, চলো এরপরে 2 নম্বর যে কোশ্চেনটা পাবো বলছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামাং দ্য অল্টারনেটিভস, ঠিক আছে? দেখো, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্বপন একাডেমি, ঠিক আছে? দেখো, এখানে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে কনসিয়াস, এই কনসিয়াস মানেটা কি? এই কনসিয়াস মানেটা আমি বলে দিচ্ছি। কনসিয়াস মানে হচ্ছে সচেতন, যার সচেতনতা, সচেতন। কনসিয়াস মানে হচ্ছে সচেতন। তাহলে এর নিয়ারেস্ট মিনিংটা কি হবে? নিয়ারেস্ট মিনিংটা কি হবে, ঠিক আছে? বলো, আনওয়্যার হবে, নাকি স্টুপিড হবে, নাকি অ্যাওয়্যার হবে, নাকি আনকনসিয়াস হবে? ঝটপট উত্তর করার চেষ্টা করো। দেখো, চলো উত্তরটা আমরা দেখে নেব। দেখো, এখানে উত্তর হবে অ্যাওয়্যার। এখানে কনসিয়াস মানে হচ্ছে সচেতন, আমি আবার লিখছি সচেতন। আনওয়্যার মানে কি? আনওয়্যার মানে হচ্ছে যে সজাগ নয়, যে সজাগ নয়। তাহলে এটা আমরা কি পেলাম? এটা পেলাম আমরা অ্যান্টোনিম পেলাম, অ্যান্টোনিম ওয়ার্ড পেলাম। হ্যাঁ, এটা আমরা অ্যান্টোনিম ওয়ার্ড পেলাম। আনওয়্যারটা হলো একটা অ্যান্টোনিম ওয়ার্ড, যাকে বলবো আমরা যে সজাগ নয় তাকে আমরা আনওয়্যার বলি। স্টুপিড মানে কি? স্টুপিড মানে হচ্ছে বোকা ছেলেকে স্টুপিড বলা হয়। যে বোকা থাকে তাকে স্টুপিড বলে। আর অ্যাওয়্যার মানে কি? অ্যাওয়্যার মানে হচ্ছে সচেতন। অ্যাওয়্যার মানে হচ্ছে যে সব সময় যার চেতনা থাকে, সচেতন। অ্যাওয়্যার মানে হচ্ছে সচেতন, ঠিক আছে? চলো, অ্যাওয়্যার মানে হচ্ছে সচেতন। আর আনকনসিয়াস মানে কি? আনকনসিয়াস মানে হচ্ছে যে সজাগ নয়। আনকনসিয়াস মানেও হচ্ছে যে সজাগ নয়, ঠিক আছে? যে সজাগ নয়, একই মিনিং, যে সজাগ নয়। তাহলে কি এর নিয়ারেস্ট মিনিং আমরা কি পেলাম? অ্যাওয়্যার। দেখো, কনসিয়াসের অপোজিট ওয়ার্ড পেলাম আনকনসিয়াস।
কনসিয়াসের অপোজিট, এই আরেকটা অপোজিট স্টুপিড, ঠিক আছে, আনওয়্যার, এগুলো সব কিন্তু অ্যান্টোনিম ওয়ার্ড। কিন্তু সিনোনিম ওয়ার্ড কী হবে? অ্যাওয়্যার হবে। অ্যাওয়্যার মানে সচেতন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটা কি হবে উত্তর? অপশন সি, অ্যাওয়্যার, AWARE, অ্যাওয়্যার। অ্যাওয়্যার ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাওয়্যার মানে হচ্ছে সচেতন। ঠিক আছে, চলো দেখো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। আমাদের একাডেমির তরফ থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে একটা বুকস বেরিয়েছে, যেটির হার্ড কপির মূল্য রয়েছে 399 টাকা। এর মধ্যে আপনাদের রয়েছে অঙ্ক, রিজনিং, জিকে, ইংলিশ, অধ্যায় ভিত্তিক আলোচনা, সমস্যার সমাধান ও ব্যাখ্যা, শর্ট ট্রিক ভিডিও সমাধান। এটা আপনারা সহজেই বাড়িতে বসে অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য নিচের এই নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ওকে, এছাড়াও যারা ভাবছেন আমরা পিডিএফ নেব, আমাদের পিডিএফের প্রাইস রয়েছে মাত্র 175 টাকা, মাত্র 175 টাকা। এই অফারটা বেশি দিন থাকবে না। যারা এই বুকসটা অর্ডার করতে চান অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন। ওকে, চল নেক্সট যে কোশ্চেনটা পাবো, fill in the blanks with appropriate word। দেখো, fill in the blanks with appropriate word, এটা একটা ফ্রেজাল ভার্বের কোশ্চেন। ঠিক আছে, এটা একটা ফ্রেজাল ভার্বের কোশ্চেন থেকে দিয়েছে। এটা মানে কি? হি ব্রোক ড্যাশ এট দ্য মিডল অফ দ্য স্পিচ, মানে সে কথা বলতে বলতে মাঝখানে থেমে গিয়েছিল। হ্যাঁ, সে কথা বলতে বলতে মাঝখানে কি হয়েছিল? সে থেমে গিয়েছিল। কি হবে? হি ব্রোক অফ হবে, নাকি ব্রক উইথ, নাকি ব্রোক অ্যাপার্ট, নাকি ব্রক ইন? কি হবে বলো? ঝটপট উত্তর করো, কমেন্ট সেকশনে উত্তর করে জানাও, এবং এটাও জানাবে ক্লাসটা তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তোমাদের একটা কমেন্ট আমাদেরকে অনেক ইন্সপিরেশন জাগায়। ঠিক আছে, চলো। হি ব্রোক ড্যাশ অ্যাট দ্য মিডল অফ দ্য স্পিচ, কী হবে বলো? দেখো উত্তরটা দেখে নেওয়া যাক। এখানে উত্তরটা হবে হি ব্রোক অফ অ্যাট দ্য মিডল অফ দ্য স্পিচ। ওকে, দেখো এখানে ব্রেক অফ মানে কি? ব্রেক অফ বা ব্রক অফ মানে কি? BROKE। ব্রক অফ মানে কি? ব্রেক অফ বা ব্রক অফ মানে কি? মানে হচ্ছে টু স্টপ, টু স্টপ মানে হচ্ছে থেমে যাওয়া। দেখো এগুলো কিন্তু খাতাতে লিখে নাও। হ্যাঁ, থেমে যাওয়া, কারণ বলা তো যায় না, এটা ঘুরিয়ে কোশ্চেন দিতেই পারে। ঠিক না? ব্রক অফ মানে হচ্ছে টু স্টপ বা থেমে যাওয়া। আর ব্রেক উইথ মানে কি? এটা ব্রেক করো। ব্রেক উইথ মানে কি? ব্রেক উইথ মানে কি? ব্রেক উইথ মানে কি? ব্রেক উইথ এই যে রয়েছে ব্রেক উইথ। ব্রেক উইথ মানে কি? ব্রেক উইথ মানে হচ্ছে কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। টু ইন কানেকশন, টু ইন কানেকশন, ইন কানেকশন, টু ইন কানেকশন উইথ সামওয়ান, উইথ সামওয়ান। ঠিক আছে, উইথ সামওয়ান। টু ইন কানেকশন, টু ইন কানেকশন উইথ সামওয়ান মানে হচ্ছে কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ঠিক আছে, বিচ্ছিন্ন করা। ঠিক আছে, ব্রেক উইথ মানে হচ্ছে টু ইন কানেকশন উইথ সামওয়ান বা কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। আর ব্রেক অ্যাপার্ট মানে কি? ব্রেক অ্যাপার্ট মানে কি? BRAKE। ব্রেক অ্যাপার্ট মানে কি? APART। ঠিক আছে, ব্রেক অ্যাপার্ট মানে কি? দেখো ব্রেক অ্যাপার্ট মানে হচ্ছে টুকরো টুকরো হয়ে যাওয়া। ঠিক আছে, টুকরো টুকরো, টুকরো কোনো কিছু টুকরো টুকরো হয়ে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া, হয়ে যাওয়া। ঠিক আছে, টুকরো টুকরো হয়ে যাওয়া। আর ব্রেক ইন মানে কি? ব্রেক ইন মানে কি? ঠিক আছে, একটু কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, একটু অড লাগছে কালারটা, সব ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে। ব্রেক ইন মানে কি? ব্রেক ইন মানে কি? ব্রেক ইন মানে হচ্ছে টু ইন্টারাপ্ট। টু ইন্টারাপ্ট মানে মাঝখানে কেউ যদি ব্যাঘাত সৃষ্টি করে, কথা বলার মাঝে যদি কেউ ব্যাঘাত সৃষ্টি করে,
বা কোনো কিছু কথার কোনো কিছু করার মাঝে কেউ যদি ব্যাঘাত মানে ঘটায়, টু ইন্টারাপ্ট, INTERRUPT, টু ইন্টারাপ্ট মানে হচ্ছে ব্যাঘাত সৃষ্টি করা, মানে হচ্ছে ব্যাঘাত, কোনো কিছুতে ব্যাঘাত সৃষ্টি করা, কোনো কিছুর মাঝে ব্যাঘাত সৃষ্টি করা, ঠিক আছে, ব্যাঘাত সৃষ্টি করা। ওকে, টু ইন্টারাপ্ট মানে হচ্ছে ব্যাঘাত সৃষ্টি করা। তাইলে হি ব্রোক ড্যাশ অ্যাট দ্য মিডিল অফ দ্য স্পিচ, বলো তাহলে উত্তর কি হবে? দেখো এ ব্রক, এখানে উত্তর হবে অফ। এ ব্রক অফ মানে হচ্ছে থেমে যাওয়া, সে কথা বলার মাঝখানে সে কি করেছিল? সে থেমে গিয়েছিল, ঠিক আছে। যারা অপশন এ উত্তর দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামাং দ্য অল্টারনেটিভস। দেখো এখানে একটা অপোজিট মিনিং চেয়েছে অ্যান্থুসিয়াজমের একটা অপোজিট মিনিং চেয়েছে। চলো সবাই কমেন্ট সেকশনে উত্তর দাও। দেখো এখানে অপশন এ তে রয়েছে চেয়ারফুল, অপশন বি তে রয়েছে স্মাইলিং, অপশন সি তে রয়েছে অ্যাপাথি, অপশন ডি তে রয়েছে এনার্জেটিক, ঠিক আছে। ঝটপট কমেন্ট সেকশনে উত্তর দাও, ঠিক আছে। চলো আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এনথুসিয়াজম মানে হচ্ছে উৎসাহ, এনথুসিয়াজম মানে হচ্ছে উৎসাহ, ঠিক আছে, উৎসাহ। চলো ঝটপট উত্তর দাও। চিরফুল মানে হবে আনন্দিত, চিরফুল মানে হবে আনন্দিত। চলো আমরা উত্তরটা আগে দেখে নিই। হ্যাঁ দেখো এখানে উত্তর হবে অপশন সি। দেখো কেন হলো বলে দিচ্ছি। দেখো এনথুসিয়াজম মানে হচ্ছে উৎসাহ, ঠিক আছে, এনথুসিয়াজম মানে হচ্ছে উৎসাহ। এর কি খুঁজেছে? এর অপোজিট নিয়ারেস্ট মিনিং খুঁজে, এর অপোজিট মিনিং খুঁজেছে, এর অপোজিট মিনিং খুঁজে মানে বিপরীত শব্দ খুঁজেছে। উৎসাহর বিপরীত কি হবে? ঠিক আছে আমরা বার করব। দেখো চিরফুল মানে কি? চিরফুল মানে হচ্ছে আনন্দিত, চিরফুল মানে হচ্ছে আনন্দিত, ঠিক আছে। স্মাইলিং মানে হচ্ছে হাস্যময়, স্মাইলিং মানে হচ্ছে হাস্যময়, ঠিক আছে। আর অ্যাপ্যাথি মানে কি? অ্যাপ্যাথি মানে হচ্ছে অভক্তি, অ্যাপ্যাথি মানে হচ্ছে অভক্তি, যার ভক্তি নেই, যার কোনো কিছুতে উৎসাহ নেই, যার কোনো কিছুতে উৎসাহ নেই, ঠিক আছে, যার কোনো কিছুতেই উৎসাহ নেই। খাতাতে নোট ডাউন করো, উৎসাহ নেই, যার কোনো কিছুতে উৎসাহ নেই তাকে আমরা কি বলি? অ্যাপ্যাথি বলি। আর এনার্জেটিক মানে কি? শক্তি আছে যার, যার এনার্জি রয়েছে, যার উৎসাহ রয়েছে, ঠিক আছে, শক্তি আছে যার, ঠিক আছে। দেখো এখানে এনথুসিয়াজম মানে হচ্ছে উৎসাহ, চিরফুল মানে কি? আনন্দিত, মানে সে কি উৎসাহ রয়েছে, তা আনন্দ রয়েছে, মানে কি এটা কি এটা সিনোনিম ওয়ার্ড চিরফুল। স্মাইলিং মানে হাস্যময়, এনার্জেটিক মানে শক্তি আছে যার, বা যার এনার্জি রয়েছে, আর অভক্তি মানে হচ্ছে যার কোনো কিছুতে উৎসাহ নেই। তাহলে এখানে কি হবে? অপোজিট মিনিংটা কি হবে? অ্যাপ্যাথি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। দ্য মেন রোবড মি ড্যাশ মাই অল, দ্য মেন রোবড মি ড্যাশ মাই অল। এখানে কি হবে বলো? এখানে কি হবে? দেখো এটা একটা প্রিপোজিশন দিয়ে, এটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে উত্তরটা করতে বলেছে। হ্যাঁ প্রিপোজিশন। দেখো এতক্ষণ আমরা কি কি পেলাম? দেখো সিনোনিম পেলাম, অ্যান্টোনিম পেলাম, ঠিক আছে। আর কি কি পেলাম? ফ্রেজাল ভার্ব পেলাম, আর কি পেলাম? প্রিপোজিশন পেলাম, ঠিক আছে। এই এত কিছু পেলাম আমরা, ঠিক আছে। তাহলে দেখো পরীক্ষাতে কোন কোন জায়গা থেকে আমাদের কোশ্চেন আসছে, ঠিক আছে, এইগুলো এই সব জায়গাগুলো থেকে আমাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে। যদি তোমরা পরীক্ষাতে 100% উত্তর করে আসার চেষ্টা করো বা করে আসতে চাও, তাহলে যেসব জায়গাগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন আসছে এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। দ্য মেন রবড মি ড্যাশ মাই অল, এটা দেখো এটা একটা প্রিপোজিশন থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দিয়েছে। দেখো এখানে রবড মি মানে হচ্ছে রবড সামওয়ান অফ সামথিং, রবড মানে হচ্ছে
rob someone of something মানে হচ্ছে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা। এটার মানে হচ্ছে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা। হ্যাঁ, বঞ্চিত করা, ঠিক আছে, কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা। তাহলে দ্য মেন রবড মি ডেস মাই অল, মানুষটি আমাকে আমার সব কিছু থেকে বঞ্চিত করলো। তাহলে এখানে কি হবে? রবড অফ হবে নাকি আউট নাকি উইথ নাকি অফ, কি হবে বলো? দেখো উত্তরটা দেখে নেওয়া যাক। এখানে উত্তর হবে রবড অফ। রবড অফ মানে কি? রবড অফ মানে হচ্ছে, দেখো রবড অফ এই যে লিখেছি, রবড অফ, রব সাম অফ সামথিং, সামওয়ান অফ সামথিং, রবড অফ হবে। হ্যাঁ, এখানে উত্তর হবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রবড অফ, দ্য মেন রবড মি অফ মাই অল। ওকে, চল। হি ওয়াজ রেস্ট্রেন্ট ড্যাশ ট্র্যাকিং এ হ্যাস্টি ডিসিশন, কি হবে বলো? হি ওয়াজ রেস্ট্রেন্ট ড্যাশ ট্র্যাকিং এ হ্যাস্টি ডিসিশন, কি হবে? অফ টু ফর ফর্ম। দেখো কি হবে বলো, ঝটপট উত্তর দাও। দেখো এখানে হেস্টি মানে মনে রাখবে, হেস্টি মানে হচ্ছে দ্রুত। হ্যাঁ, হেস্টি মানে হচ্ছে দ্রুত। চলো দেখো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা উত্তরটা দেখো এখানে দেওয়া আছে। এখানে উত্তর হবে অপশন ডি, ফ্রম। দেখো এখানে হেস্টি মানে হচ্ছে দ্রুত, ঠিক আছে। আর রেস্ট্রেন্ট ফর্ম মানে কি? রেস্ট্রেন্ট ফ্রম মানে হচ্ছে রেস্ট্রেন্ট ফ্রম মানে হচ্ছে বিরত থাকা, ঠিক আছে, বিরত থাকা। রেস্ট্রেন্ট ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। হ্যাঁ, তাহলে হি ওয়াজ রেস্ট্রেন্ট ফ্রম টেকিং এ হ্যাস্টি ডিসিশন, মানে সে দ্রুত ডিসিশন নিতে বিরত থাকে, মানে সে দ্রুত ডিসিশন নেয় না, যে কোনোটা খুব তাড়াতাড়ি ডিসিশন নেয় না, সে ভেবে চিন্তে ডিসিশন নেয়। আমরা যখন ডিসিশন নিই তাড়াহুড়ো করে ডিসিশন নিই না, আগে ভাবি যে সেটা কি হতে পারে, ইন ফিউচার সেটা কি হতে পারে, ঠিক আছে। তাহলে সে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে, মানে দ্রুত ডিসিশন সে নেয় না, সে অনেক কিছু ভাবনা চিন্তা করে। রেস্ট্রেইন ফর্ম মানে হচ্ছে বিরত থাকা, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। দেখো এখানে নিয়ারেস্ট মিনিং চেয়েছে অ্যাবান্ড্যান্সের। তার আগে আমি একটা সবাইকে কথা বলি, যারা আমাদের নতুন স্টুডেন্ট, যারা এখনও আমাদের একাডেমির বিষয়ে জানেন না, আমাদের একাডেমিতে এখন প্রচুর পরিমাণে নতুন ব্যাচ লঞ্চ হয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাও যে কোনো কোর্সে, লাইক WBCS, রেল, ব্যাংকিং, হ্যাঁ, MTS, সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য যারা অ্যাডমিশন নিতে চাও তারা অতি শীঘ্রই নিচের দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। ভিডিওর প্রথমে একটা পেজে নাম্বার দেওয়া রয়েছে, একটু ভিডিওটা কেটে নাম্বারটা দেখে সেখান থেকে, বা আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন যারা অ্যাডমিশন নিতে চাও। ওকে, চলো। চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামাং দ্য অল্টারনেটিভস। দেখো এখানে নিয়ারেস্ট মিনিংটা চেয়েছে অ্যাবান্ড্যান্সে। প্রথমে আমরা জানবো অ্যাবান্ড্যান্স মানে কি। অ্যাবান্ড্যান্স মানে হচ্ছে মানে প্রচুর পরিমাণে, যেটার প্রাচুর্যতা রয়েছে। অ্যাবান্ড্যান্স মানে হচ্ছে প্রচুর বা প্রাচুর্যতা। অপশান এতে রয়েছে প্ল্যান্টি, অপশান বিতে রয়েছে ইনএডিকুয়েন্সি, অপশান সিতে রয়েছে স্কারসিটি, অপশান ডিতে রয়েছে চুজেন। চলো ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো, কি হবে দেখো। আমরা উত্তরটা দেখে নেব। এখানে উত্তর হবে অপশান এ প্ল্যান্টি। এখানে অ্যাবান্ড্যান্স মানে হচ্ছে প্রাচুর্য, ঠিক আছে, খাতাতে নোট ডাউন করে নাও। হ্যাঁ, প্রচুর বা প্রাচুর্যতা,
প্রাচুর্যতা, প্রাচুর্যতা। ওকে, দেখো প্ল্যান্টি, প্ল্যান্টি মানে হচ্ছে প্রাচুর্যতা, প্রাচুর্যতা, ঠিক আছে, বা অপর্যাপ্ত পরিমাণে থাকা, অপর্যাপ্ত পরিমাণে, এই সরি সরি হ্যাঁ, এই প্ল্যান্টি মানে হচ্ছে, প্ল্যান্টি মানে হচ্ছে প্রাচুর্যতা। তারপর দেখো ইনএডুকেন্সি মানে হচ্ছে কি, ইনএডুকেন্সি আর স্কারসিটি। দেখো এই দুটো ওয়ার্ড কিন্তু হচ্ছে সিনোনিম ওয়ার্ড। হ্যাঁ, এই 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 অ্যাবান্ডেন্সের সিনোনিম ওয়ার্ড হচ্ছে ইনএডুকেন্সি আর স্কারসিটি, সিনোনিম, সিনোনিম ওয়ার্ড। এই এই ইনএডুকেন্সি আর স্কারসিটি মানে কি, অভাব, অভাব, ঠিক আছে, বা অপর্যাপ্ত পরিমাণে থাকা, বা অপর্যাপ্ত পরিমাণে থাকা, অপর্যাপ্ত পরিমাণে, পরিমাণে থাকা। আমার যে পেনটাতে ঠিক মতো লেখাচ্ছে না, কি যে প্রবলেম হয়েছে। এখানে চুজেন মানে কি, চুজেন মানে হচ্ছে পছন্দ সহ, এটা অন্য একটা মিনিং, পছন্দ সহ, পছন্দ সহ, ঠিক আছে। আর প্ল্যান্টি মানে হচ্ছে প্রাচুর্যতা, অ্যাবান্ডেন্স মানে প্রচুর, আর প্ল্যান্টি মানে হচ্ছে প্রাচুর্যতা, যেটার প্রাচুর্যতা রয়েছে। তাহলে নিয়ারেস্ট মিনিং বলছে মানে কি, মানে কি বলো, এই সরি সরি, এটা সিনোনিম, এটা অ্যান্টোনিম, অ্যান্টোনিম, হ্যাঁ উল্টাপাল্টা লিখে আছে, অ্যান্টোনিম, ঠিক আছে, অ্যান্টোনিম। প্ল্যান্টিটা হচ্ছে সিনোনিম ওয়ার্ড, ঠিক আছে, প্ল্যান্টিটা হচ্ছে সিনোনিম ওয়ার্ড, ভুল লেখা হয়ে গেছে ওখানে। হ্যাঁ, প্ল্যান্টিটা হচ্ছে সিনোনিম ওয়ার্ড। দেখো অ্যাবান্ডেন্সের সিনোনিম ওয়ার্ড হবে প্ল্যান্টি, মানে হচ্ছে প্রাচুর্যতা। ওকে, আর অ্যান্টোনিম আমরা কি কি জানলাম, ইনএডুকেন্সি আর স্কারসিটি, মানে যেটার অভাব রয়েছে, যেটা অপর্যাপ্ত পরিমাণে রয়েছে। ওকে, চল নেক্সট বলছে দ্য ট্রানজ্যাকশন ইজ প্রফিটেবল ড্যাশ মি। এই ট্রানজ্যাকশনটা আমার জন্য প্রফিটেবল কি হবে বলো, বাই অফ ফর টু, বাই অফ ফর টু কি হবে, দ্য ট্রানজ্যাকশন ইজ প্রফিটেবল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর মি। দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য ট্রানজ্যাকশন ইজ প্রফিটেবল ফর মি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো কি যে লেখাচ্ছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, ইন্ডিয়া ইজ এ রিচ ড্যাশ মিনারেলস, বলো রিচ, ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেলস, কি হবে, ইন হবে, অন হবে, অফ হবে, উইথ হবে, মানে ইন্ডিয়াতে মিনারেলসের প্রাচুর্য রয়েছে, ইন্ডিয়াতে মিনারেলসের প্রাচুর্য রয়েছে, বলো। দেখো ইন্ডিয়া ইজ রিচ ইন মিনারেলস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। রিচ ইন মানে কি, RICH, রিচ ইন মানে কি, রিচ ইন মানে হচ্ছে প্রাচুর্যতা, প্রাচুর্যতা আছে, প্রাচুর্যতা আছে, হ্যাঁ প্রাচুর্যতা আছে, মানে যেটা প্রচুর পরিমাণে আছে, প্রাচুর্যতা আছে, যেটার সুবিখ্যাত নাম আছে, প্রাচুর্যতা আছে, যেটা সুনাম রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে, তাকে আমরা রিচ ইন বলবো। হ্যাঁ, তাহলে ইন্ডিয়া ইজ রিচ ইন মিনারেলস। হ্যাঁ, ইন্ডিয়া মিনারেলসে, ইন্ডিয়াতে মিনারেলসের প্রচুর পরিমাণ প্রাচুর্যতা রয়েছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো চুজ দ্য নিয়ারেস্ট মিনিং, আজকে লাস্ট কোশ্চেন, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামাং দ্য অল্টারনেটিভস। দেখো এখানে নিয়ারেস্ট মিনিংটা চেয়েছে, নিয়ারেস্ট মিনিং মানে কি, কি চেয়েছে, সিনোনিমটা চেয়েছে, সিনোনিমটা চেয়েছে, ঠিক আছে, বলো স্ক্যাপটিক, স্ক্যাপটিক, প্রথমে আমরা জানবো স্ক্যাপটিক মানে কি। স্ক্যাপটিক মানে হচ্ছে সন্দেহবাদী, ঠিক আছে, মনে রাখবে স্ক্যাপটিক মানে হচ্ছে সন্দেহবাদী, যে সন্দেহ করে, যে কথায় কথায় সন্দেহ করে, ঠিক আছে, যে ভগবানকে বিশ্বাস করে না, হ্যাঁ সন্দেহ করে। চল উত্তরটা আমরা দেখে নিই, বলো তার আগে তোমরা উত্তর করার চেষ্টা করো। কি হবে, অপশান এতে রয়েছে ক্রেডুলাস, অপশান বিতে রয়েছে ফুল, অপশান সিতে রয়েছে বিলিভার, অপশান ডিতে রয়েছে অ্যাগনস্টিক। কি হবে বলো, দেখো এখানে উত্তর হবে অ্যাগনস্টিক, এখানে উত্তর হবে অ্যাগনস্টিক। তাহলে আমরা ক্রেডুলাস মানেটা জানবো। দেখো ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাস প্রবণ, ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাস প্রবণ।
বিশ্বাস প্রবণ মানে যে খুব বিশ্বাস করে। এখানে স্কেপটিক মানে কি সন্দেহবাদী, সন্দেহবাদী এর কিন্তু সিনোনিম চেয়েছে মনে রাখবে। আর ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাস প্রবণ, ফুল মানে কি ফুল মানে হচ্ছে বোকা, আমরা সবাই জানি। আর বিলিভার মানে কি বিশ্বাস, যে বিশ্বাস করে, ঠিক আছে, যে বিশ্বাস করে, বিশ্বাস প্রবণ। হ্যাঁ, তাহলে এই দেখো এই ক্রেডুলাস আর বিলিভার, এই ক্রেডুলাস আর বিলিভার এই দুটো কিন্তু এর অ্যান্টোনিম ওয়ার্ড, এগুলো কিন্তু সিনোনিম নয়, অ্যান্টোনিম, অ্যান্টোনিম ওয়ার্ড, ঠিক আছে, অ্যান্টোনিম। এই স্কেপটিকের অ্যান্টোনিম ওয়ার্ড হচ্ছে ক্রেডুলাস এবং বিলিভার। তাহলে এখানে উত্তর হবে অ্যাগনোস্টিক। এই অ্যাগনোস্টিক মানে কি? অ্যাগনোস্টিক মানে হচ্ছে ডাউটার, TOUBTER, ডাউটার বা সন্দেহ প্রবণ, ঠিক আছে, সন্দেহ প্রবণ, সন্দেহ, যিনি সন্দেহ করে খুব, কোথায় কোথায় যিনি সন্দেহ করে তাকে আমরা ডাউটার বলি বা অ্যাগনোস্টিক বলি। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই গেল তোমাদের 10টা কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের 10টা কোয়েশ্চেন। ওকে, এরপর আমরা নেক্সট ক্লাসে বাকি এক্সামগুলোর আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে আছেন, পাশের বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে থাকুন। আরও ভালো ক্লাস পাওয়ার জন্য কমেন্ট করুন কোন কোন এক্সামের ক্লাস, প্রিভিয়াস ইয়ারের ক্লাসের প্রয়োজন, আমরা আপনাদেরকে সেই ক্লাসগুলো করাবো। ওকে, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, চলো, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে স্বপন একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।